হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সকাল সকাল উঠেছি, ছেলে তো পড়তে চলেই গেছে 6:30টার সময়। আমার বর দুধ গেছে, পুজো টুজো দিয়ে উঠলাম, দেখতেই পেলে। আমি সকাল সকাল স্নান করে এখন পুজোটা দিয়ে দিই। আমার তাতে দেখছি অনেক কাজের সুবিধা হয়। নাহলে প্রতিদিন একটা চিন্তা থাকে যে ঠাকুরকে পুজো দিতে হবে, পুজো দিতে হবে। ঠাকুরের আজ বৃহস্পতিবার, ভালো মতন ঠাকুরকে ঘট টট বসিয়ে ভালো মতন সুন্দর করে পুজো টুজো দিয়ে দিয়েছি। এখন গিয়ে ভাত বসালাম, বর তো খেয়ে কাজে যাবে। ভাতটা বসালাম, এখান থেকে ডাল বসাতে হবে, ডাল একটু নেই, ডাল করতে হবে। আর রান্না বান্না অনেক রয়েছে, কি রান্না করবো এখন আর ভাবছি। কালকে তো রান্না করেছিলাম, রয়েছে এখন অনেকটাই। দেখি, চিন্তা করি কি করছি। এখন ডালটা তো বসাই আগে, তারপরে দেখা যাবে। ভাবছি ডিমের অমলেট করে একদম মাখা মাখা আলু ছাড়াই। আমার আবার আলু না দিলে আমার বর আবার ভালোবাসে না, করে একদম গা মাখা করে একটুখানি ডিমের কারি করে রেখে দিই, মানে ডিমের অমলেট করে। আমার বড়টা খুব ভালোবাসে অমলেট করে করলে, ঝোল। দেখি ওটা পারলে করি এখনই, সময় যদি হয় তো করে দেবো। ঠিক আছে, ছেলে এখনও আসেনি পড়া থেকে, দেরি আছে, আস্তে আস্তে 9টা 20-25 হবে। দেখতে থাকো। যাই, ভাত অর্ধেক হয়ে গেছে, ভাত বসানো আছে। বাবা, সকালবেলা ঠাকুর পুজোটা দিয়ে দিলাম, সত্যি মনে হচ্ছে জানি বিশাল বড় একটা কাজ হয়ে গেল। ঠিক আছে, দেখো এই যে দুপুরে রান্না তৈরি করে নিচ্ছি। উচ্ছে আলু ভাজা করব, ভেন্ডি ভাজা করব। সকালবেলা ডাল টাল হয়ে গেছে, দেখো ভেন্ডি কেটে নিয়েছি সব। এবার উচ্ছে আলুটা কেটে নিচ্ছি। আজ একটু গরমটা কম আছে। বাবা, দুদিন যা গরম ছিল। আমার বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে। ওই ছেলে কাছে একটা এসছে, একজন এসছে, ও আসে প্রায় মাঝে মাঝে। আমার ছেলে তো সব কিছু জানতে, যে কোনটা কীভাবে পড়লে ভালো হয় না হয়, ওই সব জানতে এসছে। ও মাঝে মাঝে আসে। সেই ছেলেকে দাদা দাদা বলে এসে ডাকছেন, কী ডাকছে। তারপর দেখি ও ভালো রেজাল্ট করেছে এবার মাধ্যমিকে, ও সায়েন্স নিয়ে পড়ছে। তাই আমার ছেলের কাছে আসে, ও ছেলের থেকে সব ওপিনিয়ন নেয় যে কীভাবে পড়লে খুব ভালো হবে। ওই আমার ছেলে সব বলে দিচ্ছে। রান্না কমপ্লিট। এই যে উচ্ছে আলুতে ভাজছি, ভাজলেই রান্না শেষ। ভাত অর্ধেক হয়ে গেছে, এখন কতগুলো আসতে যাবো, ভিজানো হয়ে গেছে। এখন ভাতটা হয়ে গেছে। এবার কতগুলি কেচে, এই স্নানটা করে নে, জল পুরো ভরে যাচ্ছে। কতগুলো কাজ সকালবেলা কেচে দিয়েছি, এখন কতগুলো কাচবো। কালকে বৃষ্টি পড়েছিল, ছেলে তো ভিজে ভিজে এসছে, জামা কাপড় ওর বাবার সমস্ত ভিজে গেছে। সব ওগুলোকে আবার ছাড়তে দিয়ে কেচে দিলাম, কিছুটা কেচে দিয়েছি, জল তুলানো বলে আর কাচতে পারিনি। এখন সব কেচে দেবো। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা নামিয়ে নিই। কাজকর্ম কমপ্লিট। ছেলে স্নান হয়ে গেল, আমি আবার স্নান করলাম। আমি একটু মাথাটা ঘষে নিলাম, কাজ টাজ হয়ে গেছে। জল ছিল অনেক, সেই মাথাটা খুব মানে নোংরা হয়েছিল। মাথাটা সকালবেলা তো হয় না, সকালবেলা কোনো রকমের স্নান টান করে ঠাকুরকে আগে পুজোটা দিই। এবেলা যখন সময় হলো, জামা কাপড়গুলো কেচে দিলাম কিছু, আর তারপরে মাথা ঘষে তারপরে চলে আসলাম। ছেলেকে এবার খেতে দেবো। ছেলের স্নান টান হয়ে গেছে। ছেলে একটা বন্ধু, সে বললাম না, বন্ধুও না, ওর থেকে নিচু ক্লাসে পড়ে, 11-এ উঠলো। সে ওর থেকে সব কিছু জানতে এসেছে, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল, নাহলে আরও আগে হতো। হ্যাঁ, এই স্নান টান করলাম, বাবা শান্তি লাগছে। সকালবেলা স্নান করে আমার ঠিক হয় না, আমাকে দুপুরবেলা আর একবার স্নান করতেই হয়। পুজোটা দেওয়া হয়ে গেছে, এটাই একটা নিশন, নাহলে এতক্ষণ আমাকে আবার পুজো দিতে বসতে হতো। ঠিক আছে, ছেলেটাকে খেতে দিয়ে দিই, 1:30 মতন বাজতে চলছে। দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। ছেলে এখন লেবু খাচ্ছে। লেবু খেয়ে এত বড় ছেলে, লেবুর চোকলাগুলোকে, মৌসুমি লেবু সবটা খেতে হয়। দেখো, দেখেছো, সব ফেলে দিয়েছে।
এই যে নিয়ে সবটাকে ফেলে, রসটা খেয়ে ছাবড়াগুলোকে সব ফেলে দিয়েছে। মানে ঠিক মতো চিবায়ও নি। কীরকম বলো, কীভাবে, কি মিষ্টি লেবুগুলো, কি মিষ্টি। আমি না, লেবুগুলো খেয়ে নে। এই আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হলো, জামা কাপড় সব ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। এরকম পড়ে থাক। ছেলের আজকে পড়া নেই, স্যার বারণ করেছে, স্যার আজকে কোথায় যাবেন, ওই জন্য আজকে আর পড়াবে না, ডিসটাই পড়া ছিল আজকে। আজকে আমি ভাবছিলাম না গেলেই ভালো হতো, কেননা যা ঝড় বৃষ্টি আসছে, মানে কি বলবো, ওই জন্য আজকে পড়াবেও না এমনিতেও, মানে ভালো হয়েছে, দরকার নেই আজকে আর কোনো কাছে, কারো কাছে পড়া নেই। আবার সে কালকে সকালবেলা সেই কেমিস্ট্রি পড়া আছে 6:30 থেকে। যা গিয়ে এগুলোকে বেসিনে রেখে ইয়ে কর, হাত ধুয়ে তারপরে আসবি, না না আঠা আঠা লাগবে হাতের মধ্যে, ঠিক আছে? ওকে নি, খাওয়া দাওয়া কমপ্লিট সবার হয়ে গেছে, এখন একটু রেস্ট, আবার বিকালবেলা উঠবো, ঠিক আছে বন্ধুরা? এখন রাখছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ছেলের পড়া নেই বলে আজ খুব ঘুমিয়েছি। সন্ধ্যাবাতটা মানে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে জলও চলে এসছে, বাসন কটা ছিল ওগুলোকে ধুলাম, ছেলের ওই লেবু টেবু খেয়েছিলো সেই ডিশ টিশগুলো ধুলাম, ধুয়ে জল টল সব সমস্ত ভরলাম, গামলায় জল ভরলাম। এখনও পর্যন্ত আসেনি। আজ একটুখানি ইচ্ছা ছিল যাবো একটা জায়গায়, আমাকে বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আর হলো না, কাজের চাপ পড়ে গেছে, ওই জন্য আর আসতে পারলো না। এই কিছুক্ষণ আগে ফোন করলাম, আজকে ফোন করারও সময় পাইনি, এতটা কাজের চাপ ছিল। তারপরে বললো যে না, এই ছুটি হলো, এই অফিস থেকে বেরোচ্ছি, আর হবে না, ছেলে পড়তে বসে গেছে, এখন মোটামুটি কোনো কাজ নেই। আমার ছেলে অনলাইনে ক্লাসটা করে নিচ্ছে, ওই যে অনলাইনে ক্লাস করছে আমার ছেলে। বাবা তো বোতলে জল আছে, জলটা খা, আমি জল ভরে দেবো। করো, ছেলে ক্লাস করছে, ব্যাস, এখন আর কোনো কথা বলতে পারবো না, ও করুক, ক্লাসটা করুক, ঠিক আছে? পরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এই খাওয়া দাওয়া হলো, ছেলেকে রুটি করে দিলাম, রুটি দিয়ে ওর বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, ওই দিয়ে খেয়ে নিল, আর আমরা ভাত খেয়ে নিলাম। ওই কী বেশ বলে, এই এই খেয়ে উঠলাম, যে একটু দেরি হয়ে গেছে, এই খাওয়া দাওয়া হলো, বাসনপত্র সব ধুলাম, ধুয়ে টুয়ে এইসবে উঠলাম। উফ কী গরম লাগছে। সবাই শুয়ে পড়েছে, আমার ছেলে একটু পড়ছিল এখনও, কালকে আবার সকালবেলা 6:30টার সময় পড়া আছে স্যারের কাছে, ওই জন্য কী আছে হোমওয়ার্ক ওগুলো সব করে নিচ্ছে, করে নিলে তারপর শুয়ে পড়তে বলবো এখনই, ঠিক আছে? আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে আসবো।